ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানির তোড়ে ভেসে গিয়ে শেরপুরে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরে হুহু করে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার পুরাতন ব্রহ্মপুত্র, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চল। ঝিনাইগাতীর মহারশী নদীর বাঁধ বিভিন্ন জায়গায় ভেঙে ও পানি উপচে সদর উপজেলা বাজার, বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতবাড়িতে ঢুকছে পানি। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৬০,০০০ মানুষ। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। নেতাই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে বাড়িঘরে। দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাঠের আমন ফসল, ভেসে গেছে মাছের ঘের। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাগুলোর। বৃষ্টি এবং পাহাড়ি ঝড়ের কারণে মানুষের ঘর বাড়ি তলায় গেছে এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সকালে সেনাবাহিনীও এসেছিল, তারাও আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে যে এই মুহূর্তে রেস্কিউ করার মতো পরিবার আছে কিনা। তো আমরা তাদেরকে সব রকম তথ্য দিয়েছি। পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যানদের সাথেও তারা সব রকম যোগাযোগ অব্যাহত রাখছে। আর যেটি আমরা দেখলাম, এখানে জিগাতলা একটা পয়েন্টে বেশ বড় আকারের বাঁধ ভেঙে গিয়েছে। মোটামুটি ২৫-৩০টার মতো ঘর বিলীন হয়ে গিয়েছে। নেত্রকোনার প্রধান নদ নদীগুলোর সব পয়েন্টে পানি বাড়ছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি তখন বাইরে গেছে, আগে তো পানি বাইরে কমছিনি, আবার বাড়ছে। যদি আবার বৃষ্টি হয় এলে তো নৌকা দিয়ে আনিগুনি লাগবে, গড় দর ডুব ধরছে। নেত্রকোনার পরিস্থিতি বন্যা এখনও সেরকম কোনো কিছু হয়নি। নদ নদীর পানিও সেরকম বাড়েনি। এখানে যেহেতু ফ্ল্যাশ ওয়াটার, বেসিক্যালি ফ্ল্যাশ ওয়াটার কমে গিয়েছে, বাট শেরপুরটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা এখন ওই দিকেই বেশি ফোকাসটা দিয়ে রেখেছি। বৃষ্টিতে যশোরের ৩ উপজেলার জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। অধিকাংশ এলাকায় গড়ে ১ থেকে ২ ফুট পানি বেড়েছে। ফের তলিয়ে গেছে রাস্তাঘাট। আজকে এই ২২-২৩ দিন পানি, এবং এই পানির মধ্যে আমরা খুবই কষ্ট করতেছি। সাপ বিছে আমাদের রাত্রি ঘুমাতে পারিনি, বা রাস্তায় উঠতে গেলে কাপড় চোপড় ভিজে যায়, বা কাপড় পরিধান করি বাজারে যেতে হয়, বাজার সওদা করিয়ে নিয়ে রান্না বাড়ার খাওয়া খুব কঠিন। নোয়াখালীতে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। গত ২০ আগস্ট ফেনী থেকে নেমে আসা বন্যার পানি এখনও নামেনি নোয়াখালী সদর, সেনবাগ, কবিরহাট, চাটখিল, সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলা থেকে। স্থায়ী জলাবদ্ধতায় রূপ নেয় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে চাঁদপুরে রাতভর মুষলধারে বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে রাস্তাঘাট। অনেক বাড়িঘরেও প্রবেশ করেছে পানি। এতে চরম দুর্ভোগে শহরবাসী। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।